এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়, যেখানে তোমাদের পূর্ণমান অর্থাৎ পরীক্ষা হতে চলেছে 30 নম্বরের, সময় থাকছে কিন্তু 60 মিনিট। সম্পূর্ণ প্রশ্নপত্রটি সিসি পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়েছে। একের কথাকে বলেছে ছোট থেকে বড় হিসেবে সাজাও, যেখানে আমাদের ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে, যার জন্য দুটো প্রশ্নের জন্য থাকছে আমাদের 5 নম্বর। 85, 96, 77, 66, 60। প্রথমে হবে 60, তারপর 66, 77, 85, 96। বড় থেকে ছোট হিসেবে সাজাও 50, 48, 88, 77, 40। উত্তর হবে 88, 77, 50, 48, 40। অর্থাৎ বড় থেকে ছোট সাজাচ্ছি আমরা। যোগফল নির্ণয় করো, দুটোকে যোগ করে আমাদের কত হয় সেটা নির্ণয় করতে হবে। 35, 30 এবং 29। 5 আর 4 হচ্ছে 9, এবং 3 আর 3 6, আর 2 হচ্ছে 8। তাই এখানে কিন্তু 9 বসে গেল। অর্থাৎ 5 আর 9 14, 4 হাতে আমার 1, 3 আর 2 3 আর 3 6, 7 8 আর 9 9 বসে গেল। এখানে উপরে কিন্তু হাতে এখানটায় 1 বসতো, আমি কিন্তু লিখতে ভুলে গেছি। আচ্ছা, এখানে কিন্তু 6 নম্বর থাকছে। আবারও এখানে করতে হবে হচ্ছে 5 আর 2 7, 7 আর 9 কত হয়? 7 আর 9 যোগ করলে হয় 16, হাতে আমার 1, 4 আর 3 7, আর 8 আর 9। এখানে কিন্তু 1 বসবে, আমি কিন্তু আবারও লিখতে ভুলে গেছি, তোমরা কিন্তু লিখতে ভুলে যেও না। এবার রয়েছে বিয়োগ করো। আচ্ছা, এখানে একক দশক করে লেখা আছে, দুটোতেই দেখতে পাচ্ছ, যার জন্য তোমাদের থাকছে 4 নম্বর দুটো প্রশ্নের জন্য। উপরে 2 আছে, নিচে 6 আছে। 2 এর থেকে তো 6 বিয়োগ যায় না, তাই আমরা ধরবো 2 আর 6 আছে কত হলে 12 হবে। তাই উপরে কিন্তু 1 ধরে নিতে হবে। তাহলে 6 আছে কত হলে 12 হবে? উত্তর হবে 6, হাতে আমার 1, 4 এর 5, 5 এর সাথে 5 আছে কত হলে 6 হবে? উত্তর হবে 1, 16। ঠিক একইভাবে এই অঙ্কটাও করতে হবে। 8 আছে কত হলে 13 হবে? 5 হলে হাতে আমার 1, 3 এর 4, 4 আছে কত হলে 7 হবে? 3 হলে 35। এরপর দ্বিতীয় পেজে যে অঙ্কটি রয়েছে, চাকার মধ্যে ফাঁকা ঘর ভর্তি করে লেখো, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। আচ্ছা, সবকটার সাথে সবকটা গুণ করে লিখতে হবে। যেমন 4 দুগুণী 8, 4 4 16, 4 7 28, 4 9 36। এভাবে কিন্তু গুণ করে তোমাদের লিখতে হবে। এরপর রয়েছে গুণ করো, যেই গুণটা তোমাদের সাধারণ গুণ দিয়ে দিয়েছে একদম। 2 দুগুণী কত দিচ্ছে? 4, অর্থাৎ দুটো প্রশ্নের জন্য কিন্তু তোমরা 4 নম্বর পাচ্ছ। 9 দুগুণী 18, 8, হাতে আমার 1 থাকে। এবার 3 সাথে এটাকে গুণ করবো, 3 সাথে 2কে, 3 সাথে 2কে গুণ করে 3 দুগুণী 6, হাতে আমার 1 7 হচ্ছে। সেম একইভাবেই এটাকে গুণ করব। প্রথমে 4 আর 3কে করব, তাহলে 3 4 12, 2 হাতে আমার 1, তাহলে 3 দুগুণ 6, 1 7 72। এরপর রয়েছে ভাগফল নির্ণয় করো, যেখানে দুটি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। 5 দিয়ে 20কে ভাগ করলে 4 5 20, তোমরা জানো, তাহলে 4 5 20 লিখছি, এবং 5 2 দিয়ে 10কে ভাগ করলে 5 দুগুণে 10, তাহলে 10 উত্তর বেরোলো। এরপর একটি প্রশ্নের অঙ্ক আছে, যেটির জন্য থাকছে 3 নম্বর। সানিয়ার কাছে 33টে টিপ আছে। সানিয়া বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল। সানিয়ার কাছে এখন কতগুলো টিপ আছে? দিয়ে দেওয়া মানে কি? দিয়ে দেওয়া মানে চলে যাওয়া, চলে গেলে কিন্তু বিয়োগ হয়, আর তোমার কাছে আসলে কিন্তু যোগ হয়। সেম, তাই বিয়োগ করেছি আমরা। 8 আছে কত হলে 13 হবে? 9 10 11 12 13, অর্থাৎ 5, 5 এর 5 বসে গেল, তোমার 1, 1 আর 2, 2 আছে কত হলে 3 হবে 1, 15। তাহলে লিখবো আমরা উত্তর, সানিয়ার কাছে এখন 15টি টিপ আছে। তো এই ছিল তোমাদের দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 অঙ্ক বিষয় নমুনা প্রশ্নপত্রটি তোমাদের কেমন হলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।